নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। চেন্নাইন এফসিকে চেন্নাইয়ের ঘরের মাঠে গিয়ে হারানোটা কিন্তু অনেক কঠিন চ্যালেঞ্জ ছিল অস্কারের জন্য। ম্যাচ শেষে কিন্তু সেই বার্তাই দিয়ে গেল অস্কার ব্রুজন। কি জানিয়েছে, দলকে নিয়ে কি পরিকল্পনায় খেলিয়েছে, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তার সাথে সাথে বিদেশিদের নিয়ে কিন্তু একটু চিন্তা বাড়ছে। তোমরা সকলেই দেখেছিলে সাউল ক্রেসপোর ইনজুরি, তো ইনজুরির পরে কি ঘটনা ঘটলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। ডিমিকে হঠাৎ তুলে নেওয়ার কারণ কি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। আর যারা আমাদের সেকেন্ড চ্যানেল এসডি ফ্যামিলিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে গিয়ে একটু সাপোর্ট করতে পারো। প্রথমেই যদি আমরা এই ম্যাচটাকে নিয়ে কথা বলি, ম্যাচ থেকে পুরো 3 পয়েন্ট পাওয়ায় কিন্তু প্রত্যেকটা প্লেয়ার খুশি হয়েছে এবং অ্যাওয়ে ম্যাচে এই রকম পারফরমেন্স সত্যিই কিন্তু অসাধারণ ম্যাচটা গেছে। তো ম্যাচ শেষে কিন্তু জানিয়েছে প্রভসুকান সিং গিল যে আমরা চেষ্টা করছিলাম ভালো ফুটবল খেলার, কিন্তু প্রথম দিকে আমরা সেই ছন্দে থাকতে পারিনি, কিন্তু যত দিন গেছে আমরা সবার আগে চেষ্টা করেছি ক্লিন শিট ধরে রাখার। তো টানা 3টে ম্যাচে ক্লিন শিট রাখতে পেরে কিন্তু গিল খুশি, এবং গিল সেটাই জানিয়েছে যে ক্লিন শিট রাখা মানে অন্তত ম্যাচ শেষে আমরা 1টা পয়েন্ট পাবো। এটা কিন্তু সবার আগে কিন্তু আমাদের কোচ জানিয়েছিল, সবার আগে 1 পয়েন্ট নিশ্চিত করতে, ক্লিন শিট রাখতে। তারপর আমাদের অ্যাটাকিং লাইনে যেরকম প্লেয়ার রয়েছে তারা কিন্তু নিজেদের দায়িত্বে গোল করে ম্যাচ জেতাতে পারে, সেই ক্ষমতা কিন্তু আমাদের রয়েছে, যেটা এতদিন হচ্ছিল না। লাস্ট কয়েকটা ম্যাচে কিন্তু সেই পারফরমেন্স আমরা তুলে ধরতে পেরেছি এবং আমরা কিন্তু খুবই খুশি। এবং ম্যাচ শেষে ভিষ্ণু সেও কিন্তু জানিয়েছে যে আমার এটা আইএসএলের দ্বিতীয় গোল এবং অ্যাওয়ে ম্যাচ থেকে গোল পেয়ে কিন্তু খুবই খুশি হয়েছি। শুধু গোল করে খুশি নয়, দল যে পুরো 3 পয়েন্ট পেয়েছে খুশি হয়েছি। এবং সবথেকে আনন্দের ব্যাপার, আজকে আমি ম্যান অফ দ্য ম্যাচ প্রথমবারের জন্য আইএসএলে হতে পারলাম। খুবই ভালো লাগছে, আরও ভালো পারফরমেন্স করার চেষ্টা করব। যেরকমভাবে কোচ পরিকল্পনা করে আমাকে ব্যবহার করবে সেই অনুযায়ী কিন্তু নিজের 100% দিয়ে মাঠে খেলার চেষ্টা করব, এটাই কিন্তু জানিয়েছে ভিষ্ণু। তো ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অস্কার ব্রুজন কিন্তু বেশ কিছু বার্তা দিয়েছে। প্রথমেই জানিয়েছে আমরা পুরো ম্যাচেই আজকে ভালো খেলেছি, মাঝে মধ্যে ওরা একটু চেষ্টা করছিল, এটা তো ফুটবলে হয়েই থাকে। চেন্নাই যেহেতু তারা ঘরের মাঠে খেলছে, এই পরিস্থিতিতে তারা কিন্তু ম্যাচ থেকে পয়েন্ট তুলে নেওয়ার চেষ্টা করবে এবং তারা সেই রকম করেছে। এবং এই লিগের মধ্যে অন্যতম শারীরিকভাবে শক্তিশালী দল হচ্ছে এই চেন্নাইন এফসি। ওদের ঘরের মাঠে হারানোটা কিন্তু খুব কঠিন কাজ ছিল। 50-50 চান্সগুলোতে ওরা বিট করে দিচ্ছিল, লং বল খেলছিল, সেকেন্ড বলের ক্ষেত্রে কিন্তু ওরা আমাদের থেকে অনেক ভালো করেছে। ওরা ওদের পরিকল্পনায় সফল হওয়ার চেষ্টা করেছে, কিন্তু শুরুর দিক থেকে আমরা চাইছিলাম যে বলটাকে নিজেদের দখলের মধ্যে রাখতে, নিজেদের সঙ্গবদ্ধ করে খেলার চেষ্টা করছিলাম এবং আমাদের অর্ধে কিন্তু ওদের বেশি করে নিয়ে আসার চেষ্টা করছিলাম, যাতে ক্লান্তি একটা সময় আসে। এবং সেই জায়গাতেই কিন্তু আমরা কাজে লাগানোর চেষ্টা করি। ওদের রক্ষণ কীরকম সেটা আমরা জানতাম। ব্যক্তিগতভাবে ওরা ডুয়েলগুলো উইন করছিল, তারা কিন্তু সময় নিয়ে নিজেদের অ্যাটাকও তৈরি করছিল, কিন্তু 90 মিনিট এইভাবে খেলা যায় না। সেই আমরা 90 মিনিট খেলার পরিকল্পনায় সাজিয়েছিলাম। প্রথম যে ড্রিঙ্কস ব্রেক হয়েছিল তারপর কিন্তু 10-15 মিনিট আমরা অ্যাটাকিং ফুটবল শুরু করি এবং ঘন ঘন চান্স তৈরি করতে থাকি। দ্বিতীয় অর্ধে কিন্তু আমাদের ছেলেরা আমাদের যে পরিকল্পনা ছিল সেই অনুযায়ী নিখুঁত খেলেছে এবং অসাধারণ পারফরমেন্স করেছে। আমাদের সঙ্গবদ্ধ হয়ে নিজেদের মধ্যে সেভ মেনটেন করাটাই সবথেকে জরুরি ছিল, সেটা করতে পেরেছি। 4-4-2 এই ফরমেশনে দলকে যখন আমরা মাঠের মধ্যে নিয়ন্ত্রণ করছিলাম তখন কিন্তু প্রত্যেকটা প্লেয়ার নিজেদের 100% দিয়েছে এবং সঠিক পাস দিতে শুরু করে, প্রথম অর্ধে যেটা ভুল ছিল। এবং ওদের আমরা যেটা কাজ করেছিলাম যে ওদের আগে সবার আগে বেশি করে দৌড়ানো করানো এবং দৌড় করিয়ে ওদের টায়ার্ড করে দেওয়া, সেই কাজটা কিন্তু আমাদের প্লেয়াররা করেছে। এবং আমাদের প্লেয়াররা ওদের ফিটনেসের ধারে কাছে নেই, তবু কিন্তু বুদ্ধির দিক থেকে আমাদের প্লেয়াররা ওদের বিট করেছে এবং 2-0 গোলে জিতেছি, খুবই ভালো লাগছে। কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা আরও অনেক সুযোগ তৈরি করেছিলাম, সেখান থেকে কিন্তু আরও অনেক বেশি গোল আসতে পারতো। দ্রুত আক্রমণে ওঠায় কিন্তু আমাদের প্লেয়াররা বেশ ভালোই করেছে এবং কয়েকটা ওপেন চান্স এসে গিয়েছিল, সেখান থেকে যদি গোল আসতো আরও অনেক ভালো হতো। এবং ডিমিকে তুলে নেওয়াটা কিন্তু একটা কারণ, সেটা কিন্তু কোচ জানিয়েছে যে ডিমিকে তুলে নেওয়া হয়েছে দুটো কারণে। প্রথম হচ্ছে তার একটুখানি সমস্যা হচ্ছিল আজকে ম্যাচ অনুযায়ী খেলতে এবং তার ইনজুরি একটু সমস্যা হচ্ছিল, যাতে কোনো রকমভাবে ইনজুরির কবলে ডিমি না পড়ে, তাই দ্রুত কিন্তু তাকে চেঞ্জ করে নিতে হয়। এবং সব শেষে কিন্তু সাউল ক্রেসপোকে নিয়েও বার্তা দিয়ে গেছে অস্কার ব্রুজন। সেক্ষেত্রে কোচ জানিয়েছে যে সাউল কিন্তু ক্যাপ্টেন্সি মেটেরিয়াল এবং দারুণ খেলছিল এবং দারুণ পারফরমেন্স, তার অ্যাসিস্ট থেকেই কিন্তু আমরা প্রথম গোল পাই। কিন্তু
হ্যামস্ট্রিংয়ের জন্য তাকে উঠে পড়তে হয় এবং তার যেরকম হ্যামস্ট্রিং হয়েছে, যেরকমটা মনে করা হচ্ছে যে অন্তত 2 সপ্তাহ কিন্তু সে ছিটকে যেতে পারে। 2 সপ্তাহ তার সার্ভিস পাওয়া যাবে না, সোমবার তার পরীক্ষা করা হবে, তারপরই বলা যাবে যে কত দিনের জন্য সাউল ক্রেসপো মাঠের বাইরে। এবং মাঠের বাইরে গিয়েও কিন্তু সাউল ক্রেসপো একটা ভালো কাজ করেছে। সে বুঝেই গিয়েছিল যে পরের ম্যাচটা আমি খেলতে পারবো না, আমি এমনিই মিস করব, এমনিতেই 3টে ইয়েলো কার্ড রয়েছে, আরও একটা ইয়েলো কার্ড নিয়ে নিই, পরের ম্যাচটা আমার এই যে ইয়েলো কার্ডের ঝামেলাটা অন্তত মিটে যাবে। যেহেতু আমি এমনি ইনজুরির কারণে খেলতে পারছি না, তার উপর যদি আমার কার্ড সমস্যাটাও মিটে যায়, তো পরবর্তী ম্যাচগুলো থেকে কিন্তু এই কার্ড সমস্যাটা আর হবে না। সেই ভেবেই কিন্তু সাউল ক্রেসপো হঠাৎই দেখলাম যে পায়ে আইস প্যাক বাঁধা অবস্থায় রেফারির সঙ্গে গিয়ে তর্ক করতে গেল, আর সেখানে এসে তো আমাদের রেফারি সে কিন্তু সুন্দরভাবে ইয়েলো কার্ড দেখিয়ে 4টে ইয়েলো কার্ড করে দিল। তো পরবর্তী ম্যাচে কিন্তু সাউল ক্রেসপো থাকতে পারবে না। প্রথম হচ্ছে কার্ড সমস্যা, দ্বিতীয় হচ্ছে তার ইনজুরি সমস্যার জন্য পরের ম্যাচে অ্যাভেলেবেল নেই। তো কে আছে না আছে সেটা কিন্তু অস্কার ব্রুজন ভাবছে না, যারা হাতে রয়েছে তাদের নিয়েই কিন্তু পরের ম্যাচের জন্য প্রস্তুত হতে চাইবে অস্কার ব্রুজন, এরকমটাই জানিয়েছে। তো দলের এই যে মেন্টালিটির কতটা পরিবর্তন হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে তাদের খেলা দেখে। আর ওভারঅল তোমাদের কালকে পুরো টিম পারফরমেন্স কীরকম লেগেছে কমেন্টে জানিও, আর ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।